আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনেছো যে এসএসসি পরীক্ষায় একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। তো আমি আজকে ত্রিকোণমিতির অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এখান থেকে 3টা কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে 2টা আনসার করতে হবে। 2টাতে 10 20 মার্ক থাকবে। তো শুরুতে আমরা সূত্রগুলো দেখে নিই। তোমাদের সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। sin θ equal to 1/cosec θ cosec θ equal to 1/sin θ cos θ equals to 1/sin θ 1/sec θ sec θ equals to 1/cos θ tan θ সমান 1/cot θ cot θ সমান 1/tan θ। tan θ একটা সূত্র আছে, tan θ সমান sin θ বাই cos θ এবং cot θ সমান cos θ বাই sin θ। আবার 1-এর 3টা সূত্র রয়েছে, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়ালস টু 1। আমরা এখান থেকে পক্ষান্তর করে আমরা আরো 2টা সূত্র পেতে পারি, যেমন sin স্কয়ার θ ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার θ। আমরা পক্ষান্তর করলাম প্লাস cos স্কয়ার θ, এই পাশে আসলে মাইনাস cos স্কয়ার θ হবে। এবং যদি cos স্কয়ার θ নিয়ে আমি sin স্কয়ার θ ওই পাশে চলে গেলে 1 মাইনাস sin স্কয়ার θ হবে। sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়ালস টু 1। আমরা পক্ষান্তর করলে আরো 2টা সূত্র পাবো, sec স্কয়ার θ সমান 1 প্লাস tan স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ডান পাশে আসলে পক্ষান্তর করলে প্লাস tan স্কয়ার θ হবে। এবং tan স্কয়ার θ সমান, তাও পক্ষান্তর করলে এটাকে এই পাশে নিয়ে আসলে tan স্কয়ার θ 1 ওই পাশে গেলে মাইনাস 1 sec স্কয়ার θ মাইনাস 1 sec স্কয়ার θ মাইনাস 1। এই সূত্রগুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আরো 1-এর আরেকটা সূত্র আছে, সেটা হলো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়ালস টু 1। তাহলে cosec স্কয়ার θ সমান 1 প্লাস cot স্কয়ার θ cot স্কয়ার θ সমান পক্ষান্তর করলে হয় cosec স্কয়ার θ মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি ত্রিকোণমিতিতে ভালো করতে চাও তাহলে এই 17টা সূত্র অবশ্যই
ভালোভাবে মনে রাখতে হবে, না হয় তোমরা ত্রিকোণমিতিতে ভালো করতে পারবে না। আরো কিছু সূত্র রয়েছে, আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, ভূমি বাই লম্ব ইকুয়ালস টু কট থিটা, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, অতিভুজ বাই ভূমি সমান সেক থিটা। তাহলে এই 6টা সূত্র তোমাদের মনে রাখতে হবে। তাছাড়া আমরা সাইনের মানগুলো জেনে নিব। সাইন 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, এগুলো খুব ইজিলি মনে রাখতে পারি আমরা। যেমন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি and 90 ডিগ্রি। তাহলে আমরা সাইনের ক্ষেত্রে জেনে নিই মানগুলো। সাইন 0 ডিগ্রির মান হবে 0, সাইন 30 ডিগ্রির মান হবে হাফ, সাইন 45 ডিগ্রির মান হবে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হবে √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হবে 1। আমরা একটা মান জানা থাকলে বাকি সবগুলো মান জেনে নিতে পারি। যেমন কসের ক্ষেত্রে আমরা এটাকে উল্টে দিলে হয়ে যাচ্ছে, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 45 ডিগ্রির মান 1/√2 এবং কস 60 ডিগ্রির মান হাফ এবং কস 90 ডিগ্রির মান 0। আমরা জাস্ট সাইনের মানগুলোকে পরের মানকে আগে সাজিয়ে নিলে আমরা কসের মানগুলো পেয়ে যাচ্ছি। ঠিক তেমনি আমরা যেমন টেনের ক্ষেত্রে দেখি, টেনের ক্ষেত্রে সূত্র হচ্ছে আমার সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, এটা সূত্র। তাহলে সাইনের মানগুলোকে কসের মান দিয়ে আমরা যদি ভাগ করে ফেলি আমরা টেনের মান পাবো। যেমন 1 দিয়ে 0কে ভাগ করলে 1 0 ইকুয়ালস টু 0। তাহলে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0,
কস দিয়ে সাইনকে ভাগ করলে আমরা 30 ডিগ্রির মান পাবো। যেমন এটাকে ভাগ করলে আমরা এটা ডাবল ভগ্নাংশের কাজ করলে হাফ ইন্টু √3 নিচে আসবে 2 করে যাবে ইকুয়ালস টু 1/√3। তাহলে 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ঠিক তেমনি এটা সেম কাটাকাটি যাবে, এখানে হবে 1 এবং 60 ডিগ্রির মান হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে √3 এবং 0 দিয়ে 1কে ভাগ করলে আমরা জানি ইনফিনিটি পাওয়ার সংজ্ঞায়িত হয় এটা। ঠিক তেমনি আমরা বাকি মানগুলো জেনে নিতে পারবো। কটের ক্ষেত্রে, কোসেকের ক্ষেত্রে কোসেক থিটা সমান আমরা জানি যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তাহলে উপরে 1 রেখে এটা দিয়ে ভাগ করে নিলে এই মানগুলো দিয়ে আমরা প্রত্যেকটা মান বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই মানগুলো জেনে নিবে। এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বোর্ড পরীক্ষার অঙ্কগুলো করে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সিলেট বোর্ড 2020 সালের একটা সৃজনশীল প্রশ্ন দেখব। সিলেট বোর্ড 2020। আমরা সৃজনশীল প্রশ্নটা দেখি। p = sec a plus tan a, q = sec a minus tan a, এবং c = cosec a plus 1 এবং cosec a minus 1। তাহলে ক নম্বর হচ্ছে, যদি sec theta = 3 হয়, sec theta = 3 হলে tan theta এর মান কত? খ নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে p² = c, এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে p/q = 2 + √3 2 minus √3 এবং এ সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, কেন আমার p এর মান জানা আছে, p = sec a plus tan a, q = sec a minus tan a এবং c = cosec a plus 1 cosec a minus 1। তাহলে প্রথম প্রশ্ন যেটা sec theta = 3 হলে tan theta এর মান কত? আমি একটু আগে যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম ওগুলোর সাহায্যে আমরা এই অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারি। যেমন খেয়াল করো, sec এর সাথে tan এর সম্পর্কিত, sec theta এবং tan theta সম্পর্কিত আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম একটু আগে, এই যে sec square theta minus tan square theta = 1। এটার সাহায্যে আমরা ক নাম্বারটা ইজিলি বের করতে পারি, কারণ আমরা
sec থিটা এবং 3 কে উভয় পাশে যদি একবার বর্গ করে দিই তাহলে sec স্কয়ার থিটা পাবো। তাহলে sec স্কয়ার থিটা পেলে আমি এই যে tan থিটাতে কনভার্ট হতে পারতেছি ইজিলি। তো পরেরটা আমরা p এর মান এখান থেকে আমরা p এর মানটা নিয়ে বাম পক্ষে কাজ করব, এরপরে আমরা ডান পাশে কাজ করব। ডান পাশে c ইকুয়াল টু আমরা এই যে কোসেকে +1 কোসেকে -1, আর এটা ইজিলি বোঝা যাচ্ছে যে 2 + √3 এবং 2 - √3 দেখতে এরকম 2 2 এবং √3 এবং এখানে পার্থক্য হচ্ছে একটা চিহ্নের সমস্যা, এই যে উপরে আছে প্লাস এখানে আছে কি মাইনাস। এই ধরনের যদি কোনো রাশি থাকে আমরা এগুলোকে যোজন বিজনের মাধ্যমে ইজিলি সলভ করতে পারি। তাহলে পরে আমরা যোজন বিজন অ্যাপ্লাই করব। তাহলে আমরা শুরু থেকে দেখি, চেষ্টা করে দেখি পারা যায় কিনা। আমি সলিউশনটা করে দিচ্ছি। ক নাম্বার দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটা লিখে নিব। দেওয়া আছে sec থিটা ইকুয়ালস টু 3। আমরা উভয় পাশে বর্গ করলে sec থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 3 হোল স্কয়ার। তোমরা সাইড নোট দিতে পারো উভয় পক্ষে বর্গ করে। তাহলে এটা পাচ্ছি আমি sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 9। তাহলে sec স্কয়ার থিটা সমান সূত্র কি? 1 প্লাস এই যে আমরা মাইনাস tan স্কয়ার থিটাকে ডান পাশে নিয়ে আসলে 1 প্লাস কি tan স্কয়ার থিটা, আমরা ইজিলি এখানে সূত্র প্রয়োগ করব 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 9। তোমরা পাশে লক্ষ্য করো। এরপরে আমি tan স্কয়ার থিটা সমান 9 মাইনাস 1 সংখ্যাটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম, এখানে 8 tan স্কয়ার থিটা। তাহলে tan থিটা সমান √8, এখানে বা দিলাম স্কয়ার এর পাশে আসলে তোমরা জানো যে বর্গমূল হয়। 8 এর বর্গমূল আমরা একটু ভিন্নভাবে লিখি, 4 × 2 লেখা যায় না? 4 এর বর্গমূল 2 এবং 2 এর উপর বর্গমূলটা রেখে দিলাম। তাহলে tan থিটা সমান আমরা পেলাম কত? tan থিটা এর মান পেলাম 2√2। ইজিলি হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই? এখন আমরা খ নাম্বার প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমার এই যে p এবং আমার c এর মানটা লাগবে। তাহলে p স্কয়ার সমান c প্রমাণ করব আমরা। খ নাম্বার বাম পক্ষ সমান লিখে নিলাম। আচ্ছা, প্রথমে আমরা দেওয়া আছে p সমান sec প্লাস tan এবং c সমান cosec +1 cosec -1 লিখে নিলাম। এরপর আমরা বাম পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান p স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি কি sec প্লাস tan p এর মানটা বসিয়ে দিলাম, এত হোল স্কয়ার। এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে এই অঙ্কটা, দেখো তো।
তাহলে একটু খেয়াল করো, এই যে সেকের সূত্র জানি যে আমরা কি সেকে সমান 1/cos এ, tan এর ক্ষেত্রে সূত্র জানি 1/cot এ, কিন্তু এখানে 1/cot এ নিব না, কারণ আমরা এই যে সেকে থেকে যেহেতু cos পাচ্ছি, আমরা tan থেকে cos পাই মতো এরকম সূত্রটা ইউজ করব। tan এর সমান আরেকটা সূত্র ছিল sin a ডিভাইডেড বাই cos a, আমরা ওই সূত্রটা প্রয়োগ করব এখানে। আমি এখান থেকে এখানে গেলাম। আচ্ছা, আমি এগুলো মুছে দিই। তাহলে খেয়াল করো, সেকের সমান আমরা লিখতে পারি 1/cos a প্লাস tan এর সমান sin a বাই cos a লিখতে পারি, তো হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি নিব? লসাগু নিব। লসাগু cos a 1 প্লাস sin a হবে, তো হোল স্কোয়ার। আমরা স্কোয়ারটা বসিয়ে দিলাম, cos স্কোয়ারে 1 প্লাস sin a হোল স্কোয়ার। স্কোয়ারটা দুটার উপর বসিয়ে দিলাম। তাহলে cos স্কোয়ারের সমান সূত্র পাইছি আমি কি 1 মাইনাস sin a স্কোয়ারে, আর এটা 1 প্লাস sin a হোল স্কোয়ার। এটা দেখো তো, একটু খেয়াল করে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেলানো সম্ভব? অবশ্যই সম্ভব। এটাকে আমরা 1 হোল স্কোয়ার লিখতে পারি, আর এটাকে sin a হোল স্কোয়ার লিখতে পারি। জাস্ট আমি ভেঙে করাচ্ছি তোমাদেরকে 1 বোঝার সুবিধার্থে। 1 হোল স্কোয়ার মাইনাস sin a হোল স্কোয়ার, আর এটা 1 প্লাস sin a হোল স্কোয়ার। তাহলে এখান থেকে খেয়াল করো, এখানে এটা প্লাস বি ইন্টু a মাইনাস বি, 1 প্লাস sin a 1 মাইনাস sin a, আর 1 প্লাস sin a হোল স্কোয়ারকে আমরা ভেঙে দুইটা লিখতে পারি, 1 প্লাস sin a। খেয়াল করো, এখানে উপরে নিচে কাটাকাটি যাবে, 1 প্লাস sin a 1 প্লাস sin a আমরা বাদ দিয়ে দিতে পারি, অবশিষ্ট থাকে 1 প্লাস sin a, আর এটা 1 মাইনাস sin a। এরপর আমরা ডান পক্ষ লিখতে পারি, এটাকে আর কোনো কিছু করলাম না, রেখে দিলাম। আমরা ডান পক্ষে কাজ করব। তোমরা দেখে নাও, এটুক অবশ্যই বুঝতে পেরেছো। আমরা ডান পক্ষে এই জিনিসটা আনতে পারলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। তাহলে ডান পক্ষ সমান কি ছিল? ডান পক্ষ সমান সি। তাহলে সি সমান আমরা দেওয়া আছে থেকে মানটা বসিয়ে নিই, কোসেকে প্লাস 1 1। তাহলে খেয়াল করো, কোসেকের সমান সূত্র হচ্ছে 1 বাই sin a প্লাস 1, এটা 1 বাই sin a মাইনাস 1। আমরা এখানে sin a লসাগু নিলাম, sin a লসাগু নিলে 1 প্লাস sin a হয়, আর এখানে sin a 1 মাইনাস sin a হয়। তো এরপর আমরা দেওয়া ভগ্নাংশের কাজ করি। উপরের ব্লকটা হুবহু বসে যাবে, এখানে উপরের ভগ্নাংশটা sin a 1 প্লাস sin a, যেটা উঠে যাবে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে 1 মাইনাস sin a। তাহলে sin a চলে গেল, এরপরে 1 প্লাস sin a 1 মাইনাস sin a। তাহলে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ কি হলো? সমান হয়ে গেল। এই যে আমরা বাম পক্ষ পেয়েছিলাম, যেটা ডান পক্ষ সেম। তাহলে সুতরাং আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখতে পারি।
দুই শিক্ষার্থী, তাহলে আমরা খ নাম্বার করে ফেলেছি, এরপর আমরা গ নাম্বার ট্রাই করি। গ নাম্বার এর মান বের করতে হবে, দেওয়া ছিল, দেওয়া আছে, আমরা যোজন বিয়োজনের মাধ্যমে এটা করব। দেওয়া আছে p by q equals to 2 plus root 3 2 minus root 3। তাহলে আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন আমরা সবাই পারি। উপরে লবটা উপরে নিচে একবার বসালাম, এই যে p, এটা লবটা উপরে বসবে নিচে বসবে, এবং হরটা একবার প্লাস হয়ে আসলো উপরে, আর একবার এখানে মাইনাস হয়ে আসলো। ঠিক তেমনি আমরা ডান পাশেও সেই উপরে লব কত 2 প্লাস রুট 3, তাহলে 2 প্লাস রুট 3 নিচেও আসবে, নিচেরটা একবার প্লাস হয়ে আসলো 2 মাইনাস রুট 3, আর একবার মাইনাস হয়ে আসার সময় আমরা মাইনাস দিয়ে উপরে ফেলি, মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস রুট 3 প্লাস রুট 3। আমরা এখানে পি এর মানগুলো বসিয়ে দিই। পি এর মান ছিল যে সেকেন্ড প্লাস 10, পি এর মান ছিল সেকেন্ড মাইনাস 10। এখানেও আমি পি এবং পি এর মান আমার জানা আছে, সেকেন্ড প্লাস 10, এই মাইনাস চিহ্ন দিয়ে কি কে গুণ করতে হবে, মাইনাস সেকেন্ড প্লাস 10। এখানে মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটাকাটি গেলে উপরে 2 যোগ করলে 4 হয়, আর নিচে 2 রুট 3 থাকে। এখানে আমরা 10 বাদ দিতে পারি, 2 সেকেন্ড লিখতে পারি, 2 সেকেন্ড, আর এখানে সেকেন্ড বাদ দিতে পারি, আমরা 2 10 লিখতে পারি। এখানে 2 দিয়ে 4 কে কাটাকাটি হয়ে যায়, 2 রুট 3 লেখা যায়, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হয়, তাহলে 2 বাই রুট 3 লিখতে পারি। আর এখানে 2 কাটাকাটি যাবে, আমরা এটাকে সেকের সমান সূত্র বসাতে পারি 1 বাই cos এ, আর tan এর সমান সূত্র বসাতে পারি sin এ বাই cos এ, equals to 2 root 3। আমি উপরে বসিয়ে দিচ্ছি, সবাই এটা বুঝতে পারবে। তাহলে এটা যেহেতু দুইটা ভগ্নাংশ, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, উপরে ভগ্নাংশটা আমরা বসিয়ে দিতে পারি 1 বাই cos এ, এবং নিচের ভগ্নাংশটা উঠিয়ে দিতে পারি cos এ, আর এখানে হবে কি sin এ, equals to 2 root 3 cos এ কাটা 1 বাই sin এ সমান 2 root 3। আমরা এটাকে বিপরীতকরণ করে পাই, sin এ বিপরীতকরণ মানে লব হওয়া, হর লব হওয়া, এখানে হর root 3 2, তাহলে sin পাওয়ার ডিগ্রির মান root 3 বাই 2। আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, sin এর মান ছিল, sin পাওয়ার ডিগ্রির মান root 3 বাই 2, sin 60 ডিগ্রির মান root 3 বাই 2। তাহলে আমরা এখানে sin 60 ডিগ্রি বসাতে পারি, sin চলে গেল, এখানে a সমান কত 60 ডিগ্রি। তাহলে আমার সূক্ষ্মকোণ তো আমরা জানি 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, তাহলে আমার এটা 90 ডিগ্রি থেকে ছোট, অবশ্যই 60 ডিগ্রি, তাহলে এর মান 60 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবে। আশা করি এখান থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। সবাই এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো এবং ভালোভাবে পরীক্ষা দাও। আশা করি সবাই ভালো করবে এবং সবার ভালো কামনা করে আমি আজকে এখানেই শেষ করলাম। সবাই